বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণী রসায়ন বিজ্ঞান অংশে চতুর্থ অধ্যায় এর পর্যায় সারণী নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই টপিকস গুলোর উপরে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি আয়নীকরণ শক্তি কি। এর সহজ বাংলা হলো আয়নে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি। তা আয়নে পরিবর্তন হওয়া মানেটা কি? এর অর্থ হচ্ছে যে সে ওই পদার্থটি যদি এরকম হয় যে সে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, তাহলে তার আয়নে পরিণত হওয়ার বিষয়টি কিন্তু অনেক বেশি, অর্থাৎ সে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, দ্রুত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে ইলেকট্রন দ্রুত ত্যাগ করা গ্রহণ করা, এটার সাথে তোমার আয়নীকরণ শক্তির একটা নিবিড় রিলেশন আছে। আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল পরিমাণ ইলেকট্রনকে অপসারণ করতে যে শক্তির প্রয়োজন সেটা হলো আয়নীকরণ শক্তি। এখানে মনে রাখতে হবে ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে শক্তি কিন্তু ভিতরে ঢুকবে, আর ইলেকট্রন যদি তোমার ভিতরে ঢোকে তাহলে শক্তি কিন্তু নিষ্কাশিত হবে। এখন আসা হলো ইলেকট্রন আসক্তি। যে পরমাণু যত বেশি সক্রিয় সেই পরমাণুর ক্ষেত্রে আমরা এই ইলেকট্রন আসক্তির বিষয়টা কম্পেয়ার করতে পারি। সেটা হলো আমরা যদি একক ধনাত্মক চার্জকে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাই যে সে ইলেকট্রন ভিতরে প্রবেশ করবে এবং ওখান থেকে শক্তি মুক্ত হয়ে যাবে, তাহলে যে কম শক্তি ব্যয় করে এই কাজটি করতে পারে তার এটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং ভালো, অর্থাৎ তার ইলেকট্রন আসক্তির মানটা স্বাভাবিক। তো ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি এক ধরনের ভালো লাগা, এক ধরনের মানে তাদের প্রতি আকর্ষণ অনুভব করা, এইটার উপর ধারণা। পর্যায় সারণী সাধারণত বাম থেকে ডান দিকে গেলে এর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এরপরে দেখো ইলেকট্রন আসক্তি পর্যন্ত আমরা যদি দেখি, এরপর আছে তড়িৎ ঋণাত্মকতা। ঋণাত্মকতার বিষয়টি হলো একটা প্রবণতা। যদি আমাদের কাছে কোন একটা বিশেষ জিনিসের প্রতি আমরা আকর্ষণ অনুভব করি তাহলে সেটির ক্ষেত্রে আমরা বলি এর দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা কাজ করছে। তো তড়িৎ ঋণাত্মকতা হলো এরকম দুটি সমযোজী পরমাণু ইলেকট্রন শেয়ার করার সময় যদি কোনো কারণে একটির ইলেকট্রনের পরিমাণ কমে যায় তাহলে সেক্ষেত্রে ওই ইলেকট্রন অংশটা যারা মিডল পজিশনে থাকার কথা তারা কিন্তু যে কোনো একদিকে সরে যায়। আমি একটু ছবি এঁকে দেখাই, বিষয়টা একটু সহজ হবে। যেমন মনে করো পানির ক্ষেত্রে যেমন অক্সিজেনকে রেখে হাইড্রোজেন দুই দিকে দাঁড়িয়ে এটা উল্টা ভি আকৃতি গঠন করেছে, এরকম এরকম। এখন পানি এবং অক্সিজেন দুই ধরনের ইলেকট্রন শেয়ার করছে। নিয়মতান্ত্রিক ওয়েতে এই ইলেকট্রনটা মাঝামাঝিতে অবস্থান করার কথা, কিন্তু দেখা গেল যে আসলে অক্সিজেন সমস্ত অংশই দখল করে নিল। তাহলে অক্সিজেন যদি সবগুলো কাছে ডাইরেক্ট নেয় তাহলে অক্সিজেন এই জোড়ার জন্য হবে কি +1, আর এই জোড়ার জন্য +1, এই মিলে হলো +2। কি বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। তো যাই হোক, এই যে +2 অপশন আসলে এটা +1, এই যে আংশিক ভাবে এরা আয়নিত হয়েছে এই বিষয়টি কিন্তু এখানে আছে। আশা করি বুঝতে পারছো। ঋণাত্মকতা ধনাত্মকতা এর অর্থ হচ্ছে এক ধরনের প্রবণতা, এটা এখানে লেখাও আছে।